ঐতিহাসিক বাগেরহাট শহরে পা রাখলেই যেন সময় থেমে যায়। আর এই শহরে প্রাণকেন্দ্রে অবস্থান করছে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তিনি ছিলেন এক মহান সুফি সাধক এবং সমাজ সংস্কারক, যিনি 1500 শতকে বাংলার দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন এবং জনপদ গড়ে তুলেছিলেন। মাজার চত্বরে প্রবেশ করলেই চোখে পড়বে প্রাচীন ইটের তৈরি এক অনন্য স্থাপত্য মাজার শরীফ। এর স্থাপত্যশৈলী এখনো সাক্ষ্য দেয় তখনকার মুসলিম স্থাপত্যের গৌরবময় ইতিহাস। মাজারের ঠিক পাশে রয়েছে একটি বিশাল দিঘি, যা খান জাহান আলী দিঘি নামেও পরিচিত। লোকমুখে এটিকে দরগার দিঘি নামেও ডাকা হয়ে থাকে। এই দিঘিটি শুধু পানি সংরক্ষণের জন্য নয়, বরং এটি এক ঐতিহাসিক নিদর্শন। বলা হয় খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে এই দিঘি খনন করেছিলেন জনসেবার উদ্দেশ্যে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই দিঘিতে দেখা মিলে বিশাল আকৃতির মিঠা পানির কুমির। দর্শনার্থীরা সেগুলোকে আহার করাতে পারেন, যা এখন একটি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এই মাজার ও দিঘি শুধু ধর্মীয় গাম্ভীর্যের স্থানই নয়, বরং এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির এই চিহ্ন আজও মানুষকে অনুপ্রেরণা দেয় ভালো কাজের পথে এগিয়ে যেতে। দর্শক, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার দেখার পাশাপাশি আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে ধরব। খুলনার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ তুলে ধরব, মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য। পাশাপাশি খুলনার যে জাদুঘরটি আছে ৬০ গম্বুজ মসজিদের পাশেই যার অবস্থান, জাদুঘরের সকল কিছুর চিত্রই আজ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভালো আছেন আপা? আপা, এটা এখানে কি দিয়ে রাখছেন? মানে এই ঘটিতে আগুন দিয়ে রেখেছেন যে চানাচুরটা গরম থাকার জন্য। আর এগুলো কি বিক্রি করছেন? আলু বোখরা, শুধু আলু আর ছোলা বুট, পেয়ারা মাখা, লেবু মাখা, আমরা মাখা, রসুন ঝাল ঝালমুড়ি। কতদিন যাবত দেখেন দোকানদারি করছেন আপনি? 15 বছর। ভাই কি এখানে দোকানদারি করেন? আপনি একা করেন? দুজনেই করেন। দেশের বাড়ি কি এখানে আপনার? এখানে প্রতিদিন কিরকম মানুষ আসে? সেটা বলা যায় না, পর্যটক হিসেবে বলা হয় আর কি। যখন সিজন হয় তখন একটু বেশি হয়, ডাল সিজন একটু কম। সিজনটা কখন হতে পারে? শীতকালে। শীতকালে বেশিরভাগ মানুষ হয়। এখানে কি কোনো উরস হয়? হ্যাঁ, উরস মেলা হয়। উরস মেলা হয় বছরে মাসে 25 অগ্রহণ হয় একটা উরস, আর চৈত্রীতি পূর্ণিমায় হয় মেলা। পূর্ণিমায় মেলা, জি। তারপর আপনার নামটা? রিনা। রিনা। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে। তুলে ধরবো আজ এই ভিডিওতে ৬০ গম্বুজ মসজিদের বিস্তারিত। বাগেরহাটের সবচাইতে বিখ্যাত ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ৬০ গম্বুজ মসজিদ। এটি শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের ইসলামিক স্থাপত্যের এক গৌরবময় নিদর্শন। 1500 শতকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নির্দেশনায় নির্মিত হয় এই মসজিদটি। মসজিদটির একটি বিশেষত বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে মোট ৭৭টি গম্বুজ, যদিও ৬০ গম্বুজ নামেই এটি পরিচিত। ইতিহাসবিদদের মতে ৬০ সংখ্যা এখানে গাণিতিক অর্থে নয়, বরং অনেক বোঝাতেই ব্যবহৃত হয়েছে। মসজিদটিতে ৬০টি পাথরের স্তম্ভ রয়েছে, যেগুলোর উপর ভর করেই গম্বুজগুলো স্থাপন করা হয়েছে। মসজিদের দেয়ালে ও স্তরে স্তরে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, যা তখনকার শিল্পকলা ও নির্মাণ কৌশলকে নিদর্শন বহন করে আছে। আজও এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয়। স্থানীয় বিদেশি পর্যটকদের কাছে এটি এক গুরুত্বপূর্ণ গন্তব্য, যেখানে ইতিহাস, ধর্ম এবং স্থাপত্য
তিনটি রূপে একত্রে মিলিত হয়ে আছে। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি প্রাচীন ইমারত নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাস যা যুগে যুগে মানুষকে স্মরণ করিয়ে দেয় আমাদের অতীতের গৌরবগাথা দিনগুলো। চলুন দর্শক, এবার যাওয়া যাক ঐতিহ্যবাহী খুলনা বাগেরহাটের জাদুঘরে। ৬০ গম্বুজ মসজিদের পাশে যে জাদুঘরটি আছে সেই জাদুঘরে আমরা প্রবেশ করব এবং অতীতের স্মৃতিচিহ্নগুলো তুলে ধরব আজ এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শত শত বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্যগাথা স্মৃতিচিহ্নগুলো আজ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। পোড়ামাটির শিকল, শিকল হয় রডের বা লোহার, পোড়ামাটিরও কি শিকল হয়? এই জাদুঘরে এসে তাও দেখতে পেলাম। যুগের পর যুগ ধরে শত শত বছর ধরে এ সকল স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে। পরবর্তী প্রজন্মের মানুষদের কাছে অতীতের ফেলে আসা স্মৃতিগুলোকে সামনে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এ সকল জাদুঘরের সৃষ্টি করা হয়েছে, যাতে করে অতীত ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে মানুষজন অবগত হতে পারে। দর্শক, জাদুঘরে দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, যার বয়স শত শত বছর। 1500 বছর পূর্বের এই সকল মাটির তৈরি আসবাবপত্রের যে কারুকাজ সত্যি অনেক নান্দনিক। খুলনা বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের পশ্চিমাংশেও রয়েছে সুবিশাল দিঘি, যেখানে ঘুরতে আসা ভ্রমণ পিয়াসু মানুষজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুরা, খুলনা ৬০ গম্বুজ মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আমি শামসুল। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।